যেই বান্দা সবচেয়ে দুর্বল কিন্তু তারপরেও যদি জান্নাতে প্রবেশ করতে পারে ঈমানের দাবিতে, আল্লাহ কমসে কম তার জন্য 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কমসে কম তার জন্য 2টা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদন নামক জান্নাতে তোমার জন্যই ব্যবস্থা থাকবে। আর আল্লাহ বলছেন বান্দা তোমাকে জান্নাতে যত নিয়ামত দেওয়া হোক না কেন, তোমার জন্য জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তোমার রব জান্নাতে এসে যখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা কি জান্নাতের মধ্যে খুশি আছো নাকি? হাল রাদিতুম, জান্নাতে তোমরা খুশি আছো নাকি? সাথে সাথে জান্নাতের উত্তর দিবে ওয়ামা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। ও আমাদের রব, জান্নাত আমাদেরকে যা দিছেন এর কোন নিয়ামত আর কেউ পাইছে নাকি? আপনি আবার জিজ্ঞাসা করেন আমরা খুশি কিনা। আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল আযীদুকুম, বাড়াই দিব নাকি? বান্দার মাথা কাজ করবে না। এরপরে আবার কেমনে নিয়ামত বাড়ায়? আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন আল্লাহ ওই জান্নাতের মধ্যে সাথে সাথে ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি। ও আমার জান্নাতীরা, আজকের থেকে আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই দুনিয়ার মানুষ, তোমার রব যদি একবার তোমার প্রতি খুশি হন, তোমার রব নিজে গ্যারান্টার হচ্ছেন। ওই যে ওয়াদাদের শব্দ শুরু করেছেন, আল্লাহ বলছেন আমার ওয়াদা বান্দা, এর থেকে বড় সফলতা তোর জীবনে আর কিছু নাই। নবীজি বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এইটা মুখের স্বীকৃতি দিয়ে আল্লাহ শেষ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে যেই বান্দাদের জন্য ওয়াদা করলেন জান্নাত দিবেন, আল্লাহ ওই জান্নাতীদের সাথে জান্নাতের মধ্যে নিজের দিদার দিয়ে দিবেন। আল্লাহকে যখন বান্দা দেখবে, জান্নাতের সব নিয়ামতের কথা বান্দা ভুলে যাবে।